আমরা ভাববো না যে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ হবে, আমরা ভাববো না যে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ পরীক্ষা দেবে। তো তোকে বুঝতে হবে যে যেহেতু তোর পরের সেমিস্টারে এমসিকিউ নেই, তুই আর এমসিকিউতে টিক মারতে পারবি না। তো তোকে প্রথম সেমিস্টার থেকে এমসিকিউ এর যে একটা নেশা, এই নেশাটা লাগাবে। এমসিকিউ এর নেশা যেই মুহূর্তেই লেগে যাবে তোর গল্প। তাহলে এমসিকিউ এর নেশা লাগাবো না, এমসিকিউ এর নেশা লাগাবো না, এভাবে নিজের মাইন্ডটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো। ভিডিও থাম্বনেল দেখে তোরা খুব ভালো করে বুঝতে পেরে গেছিস যে আজকে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো। দেখ, সপ্তাহে 5 দিন ক্লাস করাচ্ছি, তার মধ্যে 2 দিন লাইভ ক্লাস, 3 দিন পুরোপুরি রেকর্ডিং ক্লাস। বাট তোরা যদি খালি পাগলের মতন ক্লাস করিস, যদি আমি তোদেরকে বোঝাতেই না পারি যে কিভাবে ক্লাসগুলো করতে হবে, বা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারটা কিভাবে তোদের প্রিপারেশন নেওয়া উচিত, বা কিভাবে তোদের ফার্স্ট সেমিস্টারটাকে পুরোপুরি অতিবাহিত করা উচিত, তাহলে এই পড়াশোনাগুলো কোনো কাজে লাগবে না। তাই ভাবলাম যে এতদিন এতগুলো ক্লাস হয়েছে, এই ক্লাসগুলোর পরে আজকে আবার একটা চ্যাপ্টারে নতুন ভিডিও না দিয়ে, এমনিতে সিলেবাস অনেক এগিয়ে গেছে, চিন্তা করার দরকার নেই। আমি যদি তোদের একটু স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলি, যে ক্লাস 11 আমি যা যা করিয়ে দিয়েছি সেগুলো তোরা কিভাবে পড়বি, এর সাথে সাথে ক্লাস 11টায় কি কি ভুল করে স্টুডেন্টরা, সেই সমস্ত ভুলগুলো নিয়ে কথাবার্তা বলবো। এবং এটা নিয়েও কথাবার্তা বলবো যে কেন ফার্স্ট সেমিস্টারে কিছু কিছু স্টুডেন্ট 40-এ 40 পায় অঙ্কে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে 40-এ 0, 1, 2, 3, 4 পেয়ে যায়। এই যে ডার্ক রিয়ালিটি আমাদের ক্লাস 11-এর বা ক্লাস 12-এর, যখনই এমসিকিউ সিস্টেম থেকে কেউ লেখা সিস্টেমে বা ব্রড কোশ্চেনের সিস্টেমে যায়, তখনই তার এই ধরাশায়ী অবস্থাটা তৈরি হয়। এই সমস্তগুলো নিয়ে কথাবার্তা বলবো। আমি তোদের অয়ন স্যার, আমার নাম অয়ন চক্রবর্তী, ওয়েলকাম টু অয়ন চক্রবর্তী ক্লাসেস। আজকে মেন যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, সবার আগে প্রথমে আমি যে জিনিসটা অ্যাড্রেস করব সেটা হচ্ছে যে তোরা কিভাবে ক্লাস 11-এ আমি যা যা চ্যাপ্টার করিয়ে দিয়েছি সেটা কিভাবে তোরা প্রিপারেশন নিবি। দেখ, আমার করানো চ্যাপ্টারগুলো কি কি আমি সেটা বলে দিচ্ছি। 1 নম্বর, আমি সেট থিওরি করিয়ে দিয়েছি, আমি সেট থিওরি পুরোপুরি করিয়ে দিয়েছি। আই থিঙ্ক আমার লেখাটা পুরোপুরি দেখা যাচ্ছে। আমি সেট থিওরি করিয়ে দিয়েছি। নেক্সট আমি কি করিয়ে দিয়েছি, আমি ট্রিগোনোমেট্রির এটার ফার্স্ট চ্যাপ্টার করিয়ে দিয়েছি। অ্যান্ড থার্ড চ্যাপ্টার করাচ্ছি। থার্ড চ্যাপ্টারের আর কিন্তু একটা লেকচার বাকি আছে, থার্ড চ্যাপ্টার যেটা আজকে আসার কথা ছিল, ঠিক আছে। আর আমরা কি করেছি, আর কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বারটা শুরু করেছি। কমপ্লেক্স নাম্বারে জাস্ট 2টো ক্লাস হয়েছে, এছাড়া এখনো অনেক ক্লাস কিন্তু কমপ্লেক্স নাম্বারের বাকি আছে। এবার আমি এই যেটুকুনি পড়িয়ে দিয়েছি সেইটুকুনি, দেখে 1 মাসও কিন্তু হয়নি ভালো করে, তো আমরা এতগুলো পড়িয়ে দিয়েছি। তাহলে এই পার্টিকুলার জিনিসের মধ্যে কোনগুলো আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে। সেট থিওরিতে আমরা 10টা থেকে 11টা ক্লাস নিয়েছি, তাও অনেক স্টুডেন্টদের কিন্তু সেট থিওরিতে কিছু কিছু কোশ্চেনে ডাউট আছে। যেমন আমি যদি সেট থিওরির কোশ্চেনটা ভালো করে খুলি, তাহলে তোরা দেখতে পেয়ে যাবি সেই সেট থিওরির কোশ্চেনে আমি একটুখানি সময় নিচ্ছি। সেট থিওরির কোশ্চেনটা আমি যদি ভালো করে খুলি, এটা হচ্ছে তোমাদের এসএন দে মানে সৌরেন্দ্রনাথ দে বইয়ের এক্সারসাইজের কোশ্চেন। এইখানে যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাপারে আমি আলাদা আলাদা করে বলবো, এবং কি কিভাবে পড়তে হবে সেটা আমি ভালো করে বলবো, চিন্তা করার দরকার নেই। নেক্সট হচ্ছে এটা, ঠিক আছে, ওকে। আর তারপর হচ্ছে এটা, এই কটা কোশ্চেন আছে, এই কটা কোশ্চেন তোমাদের আছে, ঠিক আছে, হ্যাঁ, এই কটা কোশ্চেন তোমাদের আছে। এবার দেখ, সব কোশ্চেন তোরা ভালো করে দেখতেও পাচ্ছিস না, সেটা বড় কথাবার্তা না, ভালো করে শুন কি বলার চেষ্টা করছি। আমরা সেট থিওরিতে 10টা ক্লাস নিয়েছি। এবার আমাদের কাছেই অনলাইনে ফ্রিতে ক্লাস করছে, বা কেউ কেউ হয়তো মিনিমাম একটা সামান্য পারিশ্রমিক দিয়ে ক্লাস করছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তাদের দাবি, কিছু কিছু স্টুডেন্টের দাবি, যে আমরা কিছু কিছু অঙ্ক তো করতে পারছি সেট থিওরির, বাট সেট থিওরির সমস্ত অঙ্ক করতে পারছি না। বারবার করে একটা কথা আমি বলার চেষ্টা করছি যে তোদের যেহেতু সেট থিওরি ফার্স্ট সেমিস্টারে আছে, তো ফার্স্ট সেমিস্টারে আমি তোদের লিখে দিতে পারি সেট থিওরি থেকে, আমি যদি বলি যে সেট থিওরি থেকে কতগুলো করে কোশ্চেন আসবে, তাহলে সেট থিওরি থেকে কোশ্চেন আসবে, সেট থেকে কোশ্চেন আসবে খুব বেশি হলে 1টা থেকে 2টো বা 4টে, সেটা বড় কথা না, ঠিক আছে। তাহলে 1টা থেকে 4টে কোশ্চেন আমি এটা অলরেডি আগে বলে দিয়েছি, 4টে মতন কোশ্চেন আসবে। তো এই 4টে মতন কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসবে সেটা সব থেকে বড় চ্যালেঞ্জ। যেই জায়গা থেকে কোশ্চেন আসবে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে, সমস্ত জায়গা আমরা কভার করে দিয়েছি। এবার তাও কিছু কিছু স্টুডেন্টরা কেন সমস্ত অঙ্কগুলো পাচ্ছে না,
এই কারণেই বিকজ আমরা এখনো পর্যন্ত চ্যাপ্টারের সমস্ত অঙ্ক ধরে ধরে করাইনি। আমরা যদি সেট থিওরি শুধুমাত্র ধরে 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 করানো শুরু করি, এই খালি আমাদের এই সিক্স সেমিস্টারে, মানে সিক্স সেমিস্টার বুঝি ফার্স্ট সেমিস্টারে 6 মাস ধরে খালি সেট থিওরি হবে, সেটা আমরা কেউ চাই না, তাই তো? তাহলে আমরা সেট থিওরির সমস্ত জায়গাগুলোকে কভার করেছি এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদের মতে খুবই আনইম্পর্টেন্ট। এবার দেখ, তোরা বলতে পারি যে ম্যাথামেটিক্সে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বলে হয় না, সেটা বড় কথা না, বাট আমাদের তো 6 মাসের মধ্যে সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। প্রচুর এমন এমন চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, ওই চ্যাপ্টারগুলোকে আমাদের জোর বেশি করে দিতে হবে। তো যেহেতু আমাদের ওই চ্যাপ্টারগুলোকে জোর বেশি করে দিতে হবে, তাই জন্য কিন্তু সেট থিওরি নিয়ে যদি আমরা আরো 5টা বা 10টা ক্লাস নিয়ে দাও, সেট থিওরি হিসাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা সেট থিওরির পরে রিভিশন ক্লাস নেব। এবার কেন আমাদের সেট থিওরিতে এরকম হচ্ছে, কেন আমাদের সেট থিওরি পুরোপুরি করে দেওয়ার পরে কিছু কিছু স্টুডেন্টের কিছু কিছু প্রবলেমের ডাউট হচ্ছে, বিকজ সেট থিওরি বিশাল বড় চ্যাপ্টার। আমি তোকে লিখে দিচ্ছি, ত্রিগোণমিতির যে ফার্স্ট চ্যাপ্টার করানো হয়েছে কোণ পরিমাপ, এই কোণ পরিমাপে কারোর কোনো ডাউট থাকবে না, বিকজ আমরা পুরো চ্যাপ্টার করে দিয়েছি, ছোট চ্যাপ্টার ছিল। এই যে থার্ড চ্যাপ্টার আছে আমাদের সংযুক্ত কোণের ত্রিগোণমিতিক অনুপাত, তাহলে ত্রিগোণমিতিক অপেক্ষক, তাহলে এই চ্যাপ্টারে কারো কোনো ডাউট থাকবে না, বিকজ আমরা সমস্ত অঙ্ক প্রায় করে দিয়েছি, একটা ক্লাস আমাদের বাকি আছে। কমপ্লেক্স নাম্বার আমরা যেভাবে করাচ্ছি কারো একটা কোশ্চেনও ডাউট থাকবে না, কেন? বিকজ কমপ্লেক্স নাম্বার ছোট চ্যাপ্টার, আর সেট থিওরি হচ্ছে বিশাল বড় চ্যাপ্টার। আর সেট থিওরি কিন্তু এর পরের সেমিস্টারে বা ক্লাস 12-এ একদমই নেই। সেট থিওরির যে বেসিক আমাদের কন্ডিশনগুলো আছে, যে বেসিক আমাদের প্রপার্টিগুলো আছে বা বেসিক ফর্মুলাগুলো আছে, ওগুলো আমাদের পরে কাজে লাগতে পারে, বাট সেট থিওরি চ্যাপ্টারটা কিন্তু ইটসেলফ আর কোনো জায়গায় কাজে লাগবে না। তাহলে সেট থিওরি থেকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যতটা পর্যন্ত করা যায় সেটা আমরা কিন্তু করিয়ে দিয়েছি। সো একদম চিন্তা করিস না, পরে আমরা সেট থিওরির আবার রিভিশন ক্লাস নেব। পরীক্ষার ঠিক 2-3 মাস বা 2-2.5 মাস আগে থেকে আমরা সেট থিওরি রিভিশন ক্লাস নেওয়া শুরু করব। তখন তো সেট থিওরি আবার রিভিশন হয়ে যাবে, যার যা ডাউট থাকবে সমস্ত ডাউট তো ক্লিয়ার হয়ে যাবে। হতে পারে যে আমাদের সামনে হয়তো পুজো আছে, তো পুজোর সময় হয়তো আমি সেট থিওরির একদম সমস্ত ক্লাস রিভিশন করে দিতে পারি। তো যাদের এখন যেই অঙ্ক আটকাচ্ছে চিন্তা করার দরকার নেই, তোরা একটু ওয়েট কর, আমি করে দেবো। আর যদি ততদিন ওয়েট না করতে পারিস, আমি তোদের আরেকটা স্ট্র্যাটেজি দিতে পারি। যেহেতু বইটার নাম ছায়া প্রকাশনী, ছায়া প্রকাশনীর একটা নিজস্ব অ্যাপ আছে, ছায়া অ্যাপ। তোরা যদি ভালো করে প্লে স্টোরে দেখিস, তাহলে ছায়া অ্যাপ বলে ছায়া প্রকাশনীর একটা অ্যাপ আছে। সেই ছায়া প্রকাশনীর অ্যাপে পুরোপুরি সেট থিওরি সমস্ত কোশ্চেনের সলিউশন দেওয়া আছে। তো তোরা যদি সলিউশন চাস, তোরা সেই অ্যাপ থেকে কিন্তু সলিউশন দেখে নিতে পারিস। আমি এখানে শেখাতে এসেছি, আমার পক্ষে এই সেট থিওরি চ্যাপ্টারের 100টা কোশ্চেনের সমস্ত কোশ্চেন ধরে ধরে সলিউশন দেওয়া সম্ভব না, বাট হ্যাঁ, আমি সেট থিওরির সমস্ত কোশ্চেনের টাইপ কভার করে দিয়েছি। যা যা কোশ্চেন, যা যা ধরনের কোশ্চেন আছে, আমি সমস্ত কোশ্চেন কভার করে দিয়েছি, কেউ বলতে পারবে না যে আমি করাইনি। তাহলে তোমাদের ছায়া অ্যাপে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন পেয়ে যাবে, সেই প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন তোমরা এই ছায়া অ্যাপ থেকে দেখে নাও, যারা ওয়েট করতে পারবে না। আর যারা ওয়েট করতে পারবে, পরে তবে তোরা দেখে নে না এখান থেকে ছায়া অ্যাপ থেকে সলিউশন, পরে আমি যখন আমার রিভিশন করাবো তখন বুঝে নিবি কি সমস্যা আছে। ওকে, তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, খুব সুন্দর জিনিস আমাদের এটা। এবার তাহলে কিভাবে পড়াশোনা করতে হবে সেটা তো বলে দিলাম আমি, মানে কিভাবে পড়াশোনা, মানে আমি যা যা পড়িয়েছি সেটা কিভাবে তুই একটু নিজের ধৈর্য রেখে কাজকর্ম করবি সেটা আমি বলে দিয়েছি। যা যা আমি পড়িয়েছি, তোর এই চ্যাপ্টারগুলো থেকে কোনো ডাউটই থাকবে না, তোর ডাউট থাকবে সেট থিওরি থেকে, বিকজ সেট থিওরি বিশাল বড় চ্যাপ্টার। ওই 50টা 100টা কোশ্চেন করানো সম্ভব না কোনোদিন, 10টা লেকচারে 100টা কোশ্চেন হয় না, বাট কনসেপ্ট ভালোভাবে বুঝতে পেরেছে। সেট থিওরিতে প্রচুর লোকে কমেন্ট করেছে এবং এখনো পর্যন্ত আমার কাছে SMS আছে সেট থিওরি নিয়ে, যে সেট থিওরিটা আমরা কোনো জায়গায় বুঝতে পারিনি, তোমার কাছে এসে কিন্তু পুরোপুরি ফাটিয়ে বুঝতে পেরেছি। আই থিঙ্ক তোদেরও একই বক্তব্য হবে যেগুলো ওরা বলছে, যাই সেটা আলাদা ব্যাপার, অবশ্যই কমেন্ট করে জানাবি প্লিজ। এবার আমি সেকেন্ড যে প্রবলেমটা সেটা অ্যারাইজ করি, যেটা আমার মেন থাম্বনেল ছিল আর কি, যে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমে 40-এ 40 পাচ্ছে যেই স্টুডেন্টটা, সেকেন্ড সেমে গিয়ে সে 40-এ 0 পাচ্ছে, 1 পাচ্ছে, 2 পাচ্ছে, 3 পাচ্ছে, এবং এটা একজন দুজন না, লাইনকে লাইন। তুই যে কোনো স্কুল দেখে নে ভাই, লাইনকে লাইন কিন্তু এই জিনিসটা হচ্ছে। তাই জন্য বারবার করে বলছি, এইটা কেন হয় সেটা আমি ভালো করে আজকে ডিসক্রাইব করবো। এটা প্রথমত কি কারণে হয় সেটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। আমি কারণটা সবার আগে বলে দিই। এটা প্রথমত যেই কারণে হয় সেটা হচ্ছে, যেহেতু আমরা ফার্স্ট সেমে এমসিকিউ থেকে, যেহেতু আমরা ফার্স্ট সেমে এমসিকিউ, সরি এই লেখাটা দিয়ে লিখবো না, যেহেতু আমরা ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ থেকে সেকেন্ড সেমিস্টারে এমসিকিউ জায়গায় ব্রড কোশ্চেন, মানে বিগ অ্যান্সার টাইপ কোশ্চেন, BAT বা ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেনে জান করছি। ফার্স্ট সেমিস্টারে আমাদের টিচাররা কি শেখায়, যে বাবু এই 4টে অপশনের মধ্যে কোনো একটা অপশন কারেক্ট হয়ে যাবে, বা অনেকে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনাই করে না,
ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা না করার জন্য তারা খালি পরীক্ষার হলে গিয়ে হল কারেকশনের তাগিদায় থাকে এবং তার বন্ধু যেই অপশনটা কারেক্ট মারছে, ভাই 4টের মধ্যে একটা কারেক্ট করতে হবে, তো টিক মারলেই তো তোমার নাম্বার চলে আসছে। তাহলে এই টিক মারলে নাম্বার চলে আসছে, যে সহজলভ্যভাবে যে নাম্বারটা পাওয়া এমসিকিউ পদ্ধতিতে, তার জন্য কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে তারা খেয়ে হারিয়ে ফেলে। তো যারা ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ এভাবে সলভ করবি ভাবছিস, কংগ্রাচুলেশন, তোরা সেকেন্ড সেমিস্টারে গিয়ে 0 পেতে চলেছিস। তাহলে কিভাবে পড়তে হবে? তোকে ভাবলেই চলবে না যে ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ। চ্যাপ্টারে সেট থিওরি বলো বা ট্রিগোনোমেট্রি যা যা আমি চ্যাপ্টার করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা কোশ্চেন আছে সেইগুলোকে এমসিকিউ হিসাবে না প্র্যাকটিস করে তুমি ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন হিসাবে প্র্যাকটিস করো। অঙ্ক সলভ করতে শেখ, অঙ্ক সলভ করতে শেখ। এখানে দেখ যেরকম যেরকম কোশ্চেন এখানে আছে, যেমন যেমন কোশ্চেন এখানে আছে, আমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি এই কোশ্চেনটার কথাবার্তা বললাম, সাপোজ আমি এখানে এই কোশ্চেনটার কথাবার্তা বলছি। এই যে কোশ্চেনটা আছে, এই যে কোশ্চেনটা আছে, এই যে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n, তাহলে n যদি ax হয়, এটা এই অঙ্কটা আমি নিজের হাতে করিয়েছি, 3n ইন্টারসেকশন 7n করতে হবে। এটাকে আমি শর্টকাট ফর্মুলা কিন্তু শিখিয়েছি অঙ্কটা করার জন্য। এটাকে শর্টকাট ফর্মুলা দিয়ে না করে তুমি বড়ভাবে, যেভাবে আমি অন্য একটা প্রসিডিউরে শিখিয়েছি, ফর্মুলা ইউজ না করে যেভাবে শিখিয়েছি তুমি সেভাবে করার চেষ্টা করো। এখানে যা যা অঙ্ক আছে সেগুলোকে শর্টকাট টেকনিকে না করে তুমি এগুলোকে ব্রড অ্যান্সার টাইপ হিসেবে ক্যালকুলেট করো। এখানে আমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, এমসিকিউ কোশ্চেনগুলোকে এই এমসিকিউ কোশ্চেনগুলোর উপরে বেশি গুরুত্ব না দিয়ে তোমার টার্গেট হবে এই চ্যাপ্টারের যে বড় বড় কোশ্চেন আছে সেই বড় বড় কোশ্চেনগুলোকে সলভ করা। বড় কোশ্চেনগুলোকে সলভ করে তুই এমনি এমসিকিউ পেরে যাবি। তাহলে এমসিকিউ পরীক্ষা মানে এরকম না যে তুই খালি এসএন দে বইয়ের এমসিকিউগুলোকে সলভ করবি, ওখান থেকে কোশ্চেন দেবে না সব স্কুল। কিছু কিছু স্কুল দেবে ওখান থেকে এমসিকিউ, বাট সব স্কুল কিন্তু, প্রায় বেশিরভাগ স্কুল কিন্তু এই বড় কোশ্চেনগুলোকেই এমসিকিউ বানিয়ে দিয়ে দেবে। তো তোর যদি প্রপার অঙ্ক করার স্কিল না থাকে, তোর কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে। তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করছি যে এই ফার্স্ট সেমিস্টারটা যে এমসিকিউ পরীক্ষা হবে সেটা মাথা থেকে তোরা পুরোপুরি বের করে দে। বিকজ এমসিকিউ পরীক্ষার প্যাটার্ন কোনো স্কুল মানবে না, কেউ মানেই না এমসিকিউ পরীক্ষা। বিকজ তারা এতদিন এমসিকিউ পরীক্ষাই নেয়নি। এমসিকিউ পরীক্ষার জন্য যে অন্য স্ট্র্যাটেজি বানাতে তারা সেটা জানে না, তারা বড় কোশ্চেনগুলোকে এমসিকিউ বানিয়ে দেবে। তো তোকে বুঝতে হবে যে যেহেতু তোর পরের সেমিস্টারে এমসিকিউ নেই, তুই আর এমসিকিউতে টিক মারতে পারবি না, তো তোকে প্রথম সেমিস্টার থেকে এমসিকিউ এর যে একটা নেশা, এই নেশাটা লাগাতে চলবে না। এমসিকিউ এর নেশা যেই মুহূর্তেই লেগে যাবে তোর গল্প হয়ে যাবে। তাহলে প্রথম মাইন্ডসেট কি করতে বললাম, সবাই আমার সাথে রিপিট করো এবং কমেন্ট সেকশনে কিন্তু এক্ষুনি জানাবি। সবাই আমার সাথে রিপিট কর যে আমরা ভাববো না। এই লাইনটা কমেন্ট সেকশনে লিখতে থাকবে, এই লাইনটা কমেন্ট সেকশনে প্রত্যেকে লিখবে যে আমরা ভাববো না যে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ। প্রত্যেকে এই লাইনটা ইংলিশ বাংলায় কমেন্ট সেকশনে লেখ যে আমরা ভাববো না যে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ পরীক্ষা হবে, আমরা ভাববো না যে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ হবে, আমরা ভাববো না যে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ পরীক্ষা হবে, আমরা ভাববো যে ফার্স্ট সেমিস্টার ব্রড অ্যান্সার টাইপের পরীক্ষা। পরীক্ষার হলে গিয়ে আমরা সারপ্রাইজ হবো, ও এটা এমসিকিউ পরীক্ষা ছিল। এরকম ভাবে নিজের মাইন্ডসেটটাকে তৈরি কর, নাহলে সেকেন্ড সেমিস্টারে তোর কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে। আমি তোকে লিখিয়ে দিচ্ছি, তোর কিন্তু 0 থেকে 10-এর মধ্যেই নাম্বার আসবে। তাহলে এমসিকিউ এর নেশা লাগাবো না, এমসিকিউ এর নেশা লাগাবো না, এভাবে নিজের মাইন্ডটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো যদি তোমাকে ভালো নম্বর পেতে হয়। এমসিকিউ কোন কোন জায়গায় লাগে? আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষা WBJEE, যে ইমেজ, যে অ্যাডভান্স, সেগুলোতে লাগে। বাট আগে তো নিজের বোর্ডটাকে সিকিউর কর না, ঠিক আছে? তাহলে এই স্ট্র্যাটেজি নিয়ে পুরোপুরি আমাদের চলতে হবে। যেভাবে আমরা ক্লাস করাচ্ছি সেভাবে ক্লাসগুলো কর। সিলেবাস আমাদের অনেক এগিয়ে গেছে, তোরা নিজেরা বুঝতে পারছিস। সিলেবাস আমাদের প্রচুর এগিয়ে গেছে, সিলেবাস নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা অনেক আগে সিলেবাস শেষ করে দেবো। আমরা পরীক্ষাও নিচ্ছি, পরীক্ষা এমসিকিউতেই নিচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু হাতে সেই অঙ্কগুলোকে সলভ করতে হবে। তাহলে আর বেশি দেরি না করে সবাইকে অল দ্য বেস্ট জানাচ্ছি। কালকে সকালে 9:30টায় লাইভ ক্লাস আছে। কালকে সকাল 9:30টায় কিন্তু কমপ্লেক্স নাম্বারের লেকচার নাম্বার 3, তার আগে কমপ্লেক্স নাম্বারের লেকচার নাম্বার 2 দেখে আসো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। কমপ্লেক্স নাম্বারের লেকচার নাম্বার 2 দেখে এসে কিন্তু কালকে সকাল 9:30টার সময় কমপ্লেক্স নাম্বার লেকচার 3 তোমরা অ্যাটেন্ড করবে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট, ভালো করে ঘুমা। কালকে সকালে ফ্রেশ ভাবে কমপ্লেক্স নাম্বারের লেকচার 3 আমরা শুরু করবো। অল দ্য বেস্ট।